আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু দ্বিতীয় মেরিটে ভর্তি হওয়ার পর আর আমাদের আসন খালি সাপেক্ষে তৃতীয় মেরিটের ফলাফল কিন্তু দেওয়া হয়েছে এবং ভর্তির ডেটও দেওয়া আছে। আমরা আজকে তৃতীয় মেরিটের ভর্তি এবং মাইগ্রেশন অন অফ, তারপর হলো মাইগ্রেশন হলে করণীয় কি এবং কোটার রেজাল্ট আর সর্বশেষ তৃতীয় মেরিট বিশ্লেষণ সহ আমরা ডিটেলস সবকিছু সম্পর্কে জানবো। প্রথমে আমরা যেটা জানি মাইগ্রেশন নিয়ে পরে আলোচনা করতেছি। মাইগ্রেশন নিয়ে অনেক প্রশ্ন আছে, সবার প্রশ্নের শেষ নাই। মাইগ্রেশনের সব প্রশ্নের উত্তর দিব। তার আগে আমরা দেখি একটু তৃতীয় মেরিটে আমাদের টোটাল তৃতীয় মেরিটে যে লিস্টগুলো দেওয়া হয়েছে, ওই লিস্টে যারা সাবজেক্ট পেয়েছে তাদের সবাই ভর্তির জন্য দিতে হবে 22 থেকে 23 জুন, অর্থাৎ আগামীকাল এবং তারপর দিন 22 এবং 23 জুন সবাইকে ইউনিভার্সিটিতে নিজ নিজ ডিপার্টমেন্টে গিয়ে তারপর ফর্ম পূরণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের সময় হলো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং সেটা 2 দিন, 22 এবং 23 জুন। মাইগ্রেশনও যদি ভর্তি হয় তাও সেম 22 থেকে 23 জুন। এই 2 দিন অবশ্যই সরাসরি ক্যাম্পাসে গিয়ে উপস্থিত হতে হবে। আর এই ক্ষেত্রে ভর্তির পর যদি কেউ মাইগ্রেশন, মানে আমি কালকে ভর্তি হয়ে গেলাম বা পরের দিন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর আমি আমার পছন্দের সাবজেক্ট পেয়ে গেছি, আমার আর সাবজেক্ট দরকার নেই, যে আমি আর মানে ওইটাই আমি স্যাটিসফাইড, এরকম যদি কেউ হয় যে আমি মাইগ্রেশন আর আমার দরকার নেই, মাইগ্রেশন অফ করতে চাই, তাহলে অবশ্যই 23 জুন রাত 11টা 59 ভিতরেই আমাদের মাইগ্রেশন অফ করে দিতে হবে। এরপর হলো কি কি ডকুমেন্ট লাগবে আমাদের। এই যে 22 এবং 23 জুন যে আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে ফর্ম সংগ্রহ করব, তারপর জমা দিব, ওই দিন আমাদের কি কি লাগবে? আমাদের অ্যাডমিট কার্ডের মেইন কপি, যেটা যেটা দিয়ে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষার হলে, ওইটা লাগবে এবং সাথে একটা ফটোকপি। আর এসএসসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট মানে নম্বরপত্র যেটা, সেটা অবশ্যই মূল কপি লাগবে। তারপর আমাদের ফটো লাগবে 60টা। এরপর আমাদের অ্যাডমিশন ফি, যেটা এখানে 14,000 দেওয়া আছে, সেটা আরো বেশি হবে ডিপার্টমেন্ট অনুযায়ী। ওখানে ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা 16,000, 18,000, 20,000, 22,000 আলাদা আলাদা আছে। এরপর আমাদের ক্লাস শুরুর তারিখও কিন্তু দিয়ে দিছে 1 জুলাই। 1 জুলাই থেকে শুরু হবে। জানি না, এটা সামনে হয়তো চেঞ্জও করতে পারে। তারপরে আমাদের কোটার মেরিট, আমাদের কিন্তু এমনিতে জেনারেল যারা তাদের কিন্তু এটা তৃতীয় মেরিট চলে গেছে, আর কোটার ক্ষেত্রে কিন্তু এটা দ্বিতীয় মেরিট। কোটার জন্য হবে এটা দ্বিতীয় মেরিট। এখন আমরা মাইগ্রেশন নিয়ে কথা। প্রথম কথা হলো যাদের দ্বিতীয় মেরিটে ভর্তি হওয়ার পর সে সাবজেক্ট পেয়েছে, দ্বিতীয় মেরিটে সে সাবজেক্ট পেয়েছে, এখন তৃতীয় মেরিটে যে দ্বিতীয় মাইগ্রেশন দেওয়া হয়েছে, এই মাইগ্রেশনে কিন্তু তার সাবজেক্ট চেঞ্জ হয়েছে। অর্থাৎ দেখা গেল আগে ছিল তার ম্যাথ, এখন সে পেয়েছে ফিজিক্স। আগে ছিল অথবা সিএসসি, এখন সে পাইছে আরেকটা। অর্থাৎ তার যখন সাবজেক্ট চেঞ্জ হয়েছে, সে এখন কি করবে? যদি কারো সাবজেক্ট পরিবর্তন হয়েছে কিন্তু সে মাইগ্রেশন চালু রাখবে। অর্থাৎ সহজ কথা হলো যাদের তৃতীয় মেরিটে সাবজেক্ট মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হয়েছে, তাকে অবশ্যই ক্যাম্পাসে যেতে হবে। 22 এবং 23 জুন তাকে অবশ্যই যেতে হবে 9টা থেকে 4টা, সরাসরি উপস্থিত হয়ে তার সে দেখা গেল এখন আগের ডিপার্টমেন্টে গিয়ে সে ওখান থেকে ইয়ে করবে, তারপর তার নিজ ডিপার্টমেন্টে যায়, সে স্বাক্ষর করে দিয়ে আসবে, তার ডকুমেন্টগুলো ওখানে জমা দিয়ে আসবে। অর্থাৎ সে অর্থাৎ কারো যদি দ্বিতীয় মাইগ্রেশনে যদি সাবজেক্ট পরিবর্তন হয়, তাহলে সে অবশ্যই যেতে হবে, কিন্তু টাকা দেওয়া লাগবে না। যদি অ্যাডজাস্ট করা লাগে, যেমন আগের ডিপার্টমেন্টে ছিল এত, এখন এত, কম বেশি যদি হয় তাহলে সেটা ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে, সেটা ওখানকার হিসাব। কিন্তু নরমালি তাকে অবশ্যই যেতে হবে, মাস্ট। গিয়ে তাকে এটা মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হলে তাকে অবশ্যই যেতে হবে। যাওয়ার পরে তার ওখানে ডিপার্টমেন্টে যাই যোগাযোগ করতে হবে। এটা হলো তার মাইগ্রেশনের কাজ। এরপরে মাইগ্রেশনে সাবজেক্ট পাওয়ার পর সে চাইলে যে তার আর সাবজেক্ট উপরে উঠার দরকার নেই, সে যদি চায় যে আমি সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করে দিব, তাহলে ভর্তি হওয়ার পর সেটা মাইগ্রেশনের ক্ষেত্রে হোক আর নরমালি তৃতীয় মেরিটে যারা নতুন সাবজেক্টে পেয়েছে তাদের ক্ষেত্রেও সেম কথা। যদি কেউ নতুন করেও সাবজেক্ট পায় তাও সেম কথা। ভর্তির পর সে যদি মাইগ্রেশন বন্ধ রাখতে চায়, তাহলে অবশ্যই 23 জুন রাত 11টা 59 ভিতরেই নিজ নিজ আইডিতে লগ ইন করেই কিন্তু সেটা অফ করতে হবে। এটা হলো আমাদের মাইগ্রেশন নিয়ে ডকুমেন্ট নিয়ে ক্লাস শুরু। এবার হলো কোটার মেরিট, তার আগে তৃতীয় মেরিট, এই দুটো আমরা একটু বিশ্লেষণ করে দেখি। তৃতীয় মেরিট লিস্ট যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ইউনিটে সর্বশেষ মেধা, এই ইউনিটে আমাদের সর্বশেষ মেধায় কিন্তু গণবিজ্ঞপ্তিতে 900 পর্যন্ত গেছে
এবং তৃতীয় মেরিটে আমাদের এই ইউনিটে সর্বশেষ মেধা যেটা সেটা 622তম। তাহলে 900 পর্যন্ত কি যাওয়ার পসিবিলিটি আছে? সেটা পসিবিলিটি আছে এইভাবে। এখন হলো সবাই যেহেতু সাবজেক্ট পেয়ে গেছে, তো তৃতীয় মেরিটে এই যে 22-23 জুন অনেকে আবার ভর্তি হবে না, তাহলে সেক্ষেত্রে আবার আসন খালি হবে। ওই আসন খালি হলে এখানে আবার অনেকে পাবে। এটা হলো 1 নম্বর অপশন। তো এটাতে বেশি দূর আগাবে না, কারণ এখানে অল্প কিছু আসন খালি হবে। এটাতে বেশি আগাবে না, আগাবে ওখানে যদি কেউ ভর্তি বাতিল করে, কারণ সামনে গুচ্ছ রেজাল্ট দিচ্ছে, আশা করি অনেকে ভর্তি বাতিল করবে। যদি ভর্তি বাতিল করে তাহলে সেক্ষেত্রে আসন খালি হওয়ার সাপেক্ষে কিন্তু আমাদের মেরিট লিস্টে আবারও সাবজেক্ট পাবে এবং ভর্তি হওয়ার সুযোগ পাবে। আর আমাদের এই ইউনিটে আমাদের কিন্তু নরমালি এখন তৃতীয় মেরিট, কিন্তু কোটার ক্ষেত্রে এখন দ্বিতীয় মেরিট। অর্থাৎ কোটার ক্ষেত্রে দ্বিতীয় মেরিটে কিন্তু আমাদের 60 জন সাবজেক্ট পেয়েছে কোটা দিয়ে। তাদের মেরিট পজিশন একজনের হলো 881, আরেকজনের হলো 2723, আরেকজন হলো 6099, আরেকজন হলো 7468। অর্থাৎ কোটা থেকে কিন্তু সেই 7000 পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে। এরপর আমাদের বি ইউনিটের মেরিটটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে সর্বশেষ মেধায় বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য তিনটা আমরা আলাদা আলাদা করে দেখতেছি। বি ইউনিটের সর্বশেষ মেধায় গণবিজ্ঞপ্তিতে আমাদের 250 পর্যন্ত ডাকছে। এখন তৃতীয় মেধায় কিন্তু আসছে 160 পর্যন্ত। এই বি ইউনিটে কি হয়েছে আল্লাহ জানে। বি ইউনিটের এই যে বিজ্ঞান ইউনিটের এটা আগাচ্ছেই না। এখানে কি তাবিজ টাবিজ করছে নাকি? আমি এই জিনিসটা বুঝতেছি না। এটা কিন্তু কেউ মনে হয় তাবিজ করছে। আমাদের বি ইউনিটে কিন্তু বিজ্ঞানের এটা আগাচ্ছেই না। এটা মাত্র 160 পর্যন্ত গেছে। অথচ এটা আইডিয়া করছিলাম যে 250-300। আমার মনে হচ্ছে এখনো যাওয়ার পসিবিলিটি আছে, যদি আর একটু সময় দেয়। আমার মনে হয় এটা এখনো 200 থেকে 250 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। কিন্তু সেটা হলো মানে কেন যেন এটা আগাচ্ছে না, একদম স্লো। 128টা আসন থাকার সত্ত্বেও মাত্র 160, এটা কল্পনা করা যায়? সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই এটা 300 পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? যাই হোক, গণবিজ্ঞপ্তি 250 পর্যন্ত ডাকছিল, সেখানেও মাত্র 160 পর্যন্ত গেছে। হয়তো কেউ তাবিজ করে রাখছে, এটা আলাদা ইস্যু। এখন হলো মানবিকে হলো গণবিজ্ঞপ্তিতে 650 পর্যন্ত আমাদের ডাকছে, কিন্তু তৃতীয় মেরিটে আমাদের সাবজেক্ট পাইছে 430। অনেকে সাবজেক্ট পাইছে, আরো অনেকে সম্ভাব্য আছে, কারণ এখানে যদি কেউ ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে আসন খালি হওয়ার সাপেক্ষে আবার এরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। আবার অনেকের ভর্তি বাতিল করবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভর্তির সুযোগ থাকবে। তারপর আমাদের বাণিজ্যের ক্ষেত্রে আমাদের গণবিজ্ঞপ্তিতে কিন্তু 150 পর্যন্ত, এখন তৃতীয় মেরিটে কিন্তু 89 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এখানে যখন আবার ভর্তি হবে না অনেকে, তখন আসন খালি হবে। আর এমনিতে তো নরমালি গুচ্ছের রেজাল্টের পর অনেকে ভর্তি বাতিল করবে, তাহলে সেক্ষেত্রে আরো কিছু আসন খালি হবে। এবার হলো কোটার ক্ষেত্রে দ্বিতীয় মেরিটে কোটার ক্ষেত্রে বাণিজ্য থেকে 2 জনে সাবজেক্ট পেয়েছে। একজন হলো বি ইউনিটে দ্বিতীয় মেরিটে কোটা থেকে 2 জনে সাবজেক্ট পেয়েছে। একজন হলো বাণিজ্যে, তার মেরিট হলো 345, আর একজন হলো মানবিক বিভাগে পেয়েছে, তার পজিশন হলো 1239। এরপর আমাদের সি ইউনিটের রেজাল্ট নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে সর্বশেষ মেধা বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে আমাদের বিজ্ঞান শাখায় সি ইউনিটে বিজ্ঞানে আমাদের গণবিজ্ঞপ্তিতে কিন্তু 100 পর্যন্ত দেখেছে, এবং সর্বশেষ তৃতীয় মেরিটে আমাদের 53 পর্যন্ত এসেছে। এখানে যদি কেউ ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে আবার অপশন আছে, যেহেতু সামনে গুচ্ছের রেজাল্ট দিবে, তাহলে সেক্ষেত্রে আরো আসন খালি হবে, অনেকে ভর্তি বাতিল করবে, তাহলে আরো কিন্তু অপশন আছে। এবং মজার ব্যাপার হলো কালকে যদি গুচ্ছের রেজাল্ট দিয়ে দেয় তাহলে অনেকেই কিন্তু ভর্তি হবে না। এরপর আমাদের বাণিজ্যের 400 পর্যন্ত, তার মধ্যে 342 পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। আরো সম্ভাবনা আছে, ইনশাল্লাহ এই পর্যন্ত চলে যাবে। যদি যাওয়ার পর আবার সাবজেক্ট খালি হয় তাহলে সেক্ষেত্রে আবার ঢাকা হবে, সমস্যা নেই, পরবর্তীতে আরো অপশন থাকবে অনেকে সাবজেক্ট ছোট হওয়ার। আর মানবিকের ক্ষেত্রে যেহেতু গণবিজ্ঞপ্তিতে আসন খালি ছিল না, তাই ডাকে নাই, জিরো, যার কারণে তৃতীয় মেরিটে তো মেধা নাই, আগে যেটা ছিল ওইটাই। এরপরে কোটার ক্ষেত্রে সি ইউনিটে কোটা থেকে দ্বিতীয় মেরিটে একজন সাবজেক্ট পেয়েছে, সেটা হলো বাণিজ্য থেকে, তার মেরিট পজিশন হলো 706। অর্থাৎ আমরা যেটা দেখলাম সেটা হলো কোটা থেকে কিন্তু অনেক দূরও মেরিট পাওয়ার পসিবিলিটি আছে, কারণ কুমিল্লা ইউনিভার্সিটিতে যেটা দেখলাম সেটা হলো আমাদের কোটাতে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে, অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু একটা একটা করে ফিক্সড যে সে সাবজেক্ট পাবে কোটা থেকে। এরপরে আমাদের আরেকটা জিনিস যদি আমরা একটু দেখি, সেটা হলো আমাদের সব ইউনিটের ক্ষেত্রে বলে রাখি, সেটা হলো গুচ্ছের রেজাল্ট যদি দিয়ে দেয় তাহলে কিন্তু অনেকেই আশাবাদী যে ভালো সাবজেক্ট পেলে অনেকেই কিন্তু এত টাকা দিয়ে ভর্তি হওয়ার পরও কিন্তু ভর্তি ক্যান্সেল করে গুচ্ছে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আরো বেশি আসন খালি হওয়ার সম্ভাবনা আছে। তবে আমাদের কপাল খারাপ এই জন্যই যে ক্লাস যদি 1 জুলাই শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা আমাদের একটু লস হচ্ছে। যদি আরো দেরি হয়ে হয়তো
তাহলে কিন্তু অনেকেই গুচ্ছে সাবজেক্ট পেতো এবং তারা চলে যেত। তাহলে সেক্ষেত্রে এখানে অনেক আসন খালি হইতো, যার কারণে অনেকে কিন্তু সাবজেক্ট পাইতো এবং মেধা অনেক দূর যেত। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। কারো কিছু জানা থাকলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে লিখবেন। আর আরেকটা জিনিস বলে রাখতেছি, মাইগ্রেশনের ক্ষেত্রে আবার স্মরণ করা দিচ্ছি, সেটা হলো মাইগ্রেশনে যদি কেউ আহ, নতুন করে সাবজেক্ট পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের 22 এবং 23 জুন গিয়ে ওই ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে, সে স্বাক্ষর করে আসতে হবে এবং নতুন ডিপার্টমেন্টে ভর্তি হতে হবে। এটা হলো তার কাজ, যারা নতুন করে সাবজেক্ট পরিবর্তন হয়েছে। আর এছাড়াও কারো কোনো কিছু জানা থাকলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।